দেশের যে অবস্থা, কিছু না বলে চুপ থাকতে পারলাম না। ভাবছিলাম আজ রাতটা ঘুমাই যাব, কিন্তু ঘুমাইতে পারলাম না। আমি স্বাধীনতার যুদ্ধ দেখিনি, আমি 52-র আন্দোলন দেখিনি, আমি 15 জুলাইয়ের আন্দোলন দেখেছি, যেখানে অধিকার চাইলে রাজাকার, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে হয়ে যায় স্বৈরাচার। আর সেই দেশেই আজকে ছাত্ররা হয়ে গেল রাজাকার, আল বদর, আল শামস, যাদের বলে স্বৈরাচার, দেশদ্রোহী। হাইরে বাংলাদেশ, এই দেশে জন্মেছি, মনে হচ্ছে দেশটা আমার নাই। কেন নাই, কেনই থাকবে, এই প্রশ্নে নিজেই অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি। তবে রাজনীতি, ছাত্রনীতি, যত নীতি থাকুক না কেন ভাই, সবাই চিন্তা করো, বুঝো, যেটা ভালো সেটাই করো। সবাই মিলে যে কাজটা করা হয়, যদিও খারাপ হয়, তবে সেই কাজটাই ভালো হয়। একাই কেউ কিছু করতে পারে না, পারবেও না। একজনের ক্ষমতাবান ব্যক্তি, তার ক্ষমতা সারা জীবন স্থায়ী হবে না। হানাহানি, মারামারি, কাটাকাটি করে তো কোনো ইচ্ছা নাই, কোনো দরকার নেই ভাই। দিন শেষে তুমি চিন্তা করে দেখো, তুমি ছাত্র, আমি ছাত্র, তুমি ছাত্র করে রাজনীতির মধ্যে ঢুকতেছো, তুমি ছাত্রলীগ, তুমি ছাত্রগিরি করে রাজনীতিতে ঢুকতেছো, তুমি ছাত্র দল। আর আমি দলে নাই, লিগে নাই, আমি ছাত্র। যাই বলো না কেন, তুমিও ছাত্র, আমিও ছাত্র। তোমারও ন্যায়ের দরকার আছে, আমারও ন্যায়ের দরকার আছে। তোমার আছে কোঠা, আমার আছে মেধা। হ্যাঁ, এখন বলতে পারো শুধু কি আমার কোঠা আছে, মেধা নাই? হ্যাঁ ভাই, মেধা আছে, তোমার যথেষ্ট মেধা আছে, কিন্তু তুমি খাটাইতেছ না। চলো তুমি আমি দুজন মিলে একসাথে হাঁটি, মেধাকে করি প্রতিষ্ঠা। আমার ছাত্র বন্ধু সবাই মিলে একসাথে গাইব নতুন গান। কোঠা করো সংরক্ষণ, কইরো না মেধার অবহেলা। মেধা, কোঠা, বাস্তবতা সব একসাথে, মানুষের কাঁধে কাঁধ রেখে, হাত রেখে, ছাত্র বন্ধু, ভাই বন্ধু সবাই একসাথে দেশের জন্যে, নিজের ভালোবাসার জন্যে, ভালোবাসা মানুষের জন্যে মায়া করে, সবকিছু ত্যাগ করে ভালো কিছু করার চেষ্টা করি। সবাই ভালো থাকি, দেশকে ভালো রাখি। আসসালামু আলাইকুম।